বাসুদেব বিপ্র, যার অঙ্গেই অমন গলিত পুষ্ট হয়েছে। শরীরে না পোকা হয়ে গেছে জানো। সাধক কেমন হয় দেখুন, সাধক দুঃখে থেকেও না ভগবানকে স্মরণ করে জানো। সাধারণ মানুষ দুঃখ পেলে বলে ওঠে, ঠাকুর এই জন্য বুঝি তোমার ভজন করলাম, যার জন্য তুমি আমায় এত দুঃখ দিচ্ছ। কিন্তু সাধক দুঃখ পায়, কষ্ট পায়, তবু ভগবানের ভজন থেকে কখনো সরে আসে না। বাসুদেব বিপ্র যার অঙ্গে কুষ্ঠ হয়েছে, শরীরে পোকা হয়ে গেছে, পোকা কামড়াচ্ছে, আর বাসুদেব বিপ্র অমন করে কেঁদে উঠছে। কখনো আবার তিনি কি করছেন জানো, শরীর থেকে কোনো পোকা যদি মাটিতে পড়ে যাচ্ছে, তবে বাসুদেব বিপ্র মাটি থেকে সেই পোকাটিকে তুলে আবার শরীরে রেখে দিচ্ছে, আবার শরীরে রেখে দিচ্ছে। আর পোকাকে বলছে, পোকারে এই জগতে সবাই আমায় পরিত্যাগ করেছে রে, তুইও বুঝি আমায় ছেড়ে চলে যাবি। কিন্তু পোকা, তুইও যদি অমন করে আমায় ছেড়ে চলে যাস, তবে আমি গৌর বলে কাঁদতে ভুলে যাবো যে তুই আমার অঙ্গে আছিস। তুই অমন করে আমায় কামড় দিস, আর যতবার করে তুই কামড়াস ততবার আমি আগুন হানিদার আগুন বারবার করে অমন করে হাগুন হানি তাই বলে কেঁদে উঠি। তুইও যদি আমায় ছেড়ে চলে যাস, তবে গৌর বলে কাঁদতে ভুলে যাবো যে। তাই পোকাগুলোকে বারবার করে অমন করে মাটি থেকে তুলে তুলে নিজের শরীরে রেখে দিচ্ছে, আর বলছে, পোকা তুই আমায় ছেড়ে যাস না রে। এ সাধক জানো, বারবার করে কষ্ট পায়, বারবার করে অমন করে কাঁদে, কিন্তু ভগবানের ভজন থেকে কখনো সরে আসে না। এ সাধকে ভক্ত, এ ভগবানের বড় প্রিয়জন জানো। ভগবান না এনাদের বড় ভালোবাসে গো। যারা এত কষ্ট সহ্য করেও ভগবানের ভজন করে, ভগবানের নামকে বিস্মৃত হয় না, আমার ভগবান এনাদেরকে বড় ভালোবাসে। ভগবান তাই তো ছুটে ছুটে বারবার করে এনাদের কাছে আসেন জানো। বারবার করে আমার ভগবান ছুটে আসেন এনাদের কাছে।